আমরা 2টা কি 2:30 নাগাদ একটা লাইভ দেখেছিলাম। এখানে পাশের একটা বিল্ডিং থেকে যেখানে বিমানটা ক্রাশ করে ওইখানে 2:30 নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া এটা প্রচার করে যে 8টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ, তখন 2টা বা 2:30টার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইলস্টোনের মতো একটা কলেজে বা এখানে কেজি স্কুল, এখানে একটা ক্লাসরুমে 30+ শিক্ষার্থী থাকে, তো সরাসরি 2টা ক্লাসরুমে আঘাত হানছে বিমানটা, ঠিক আছে, যেটা ক্রাশ করছে। ওইখানে 60 জনের উপরে স্টুডেন্ট স্পট ডেড হতে পারে। সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল কিভাবে আইএসপিআর কিভাবে বলে যে মাত্র 20 জন, ধাপে ধাপে 19 জন, 27 জনে গিয়ে ঠেকছে মৃত্যুর সংখ্যাটা? এটা কি তাদের এই সত্যটা কি তারা কেন গোপন করছে? তারা এই মিথ্যা কথা বলার কারণ কি? স্যার, আমার এটা একটা দাবি আপনি গণমাধ্যম কর্মীর কাছে, আপনাদের যেখানে এখানে কার্যরত ছিল তাদের প্রশাসনের কাছে, এটাই আমাদের মূল কথা। মৃত্যু সংখ্যা মানে ওনাদের লাভ কি, এখানে ওনাদের ফায়দা কোথায়, আমাদের এটাই জানার দরকার। আপনারা সন্দেহ করছেন যে মৃত্যুর সংখ্যা লুকানো? অবশ্যই। এটা কি আপনার মনে হয় না? আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি নিশ্চয়ই আপনি অবশ্যই গতকালকে ছিলেন, আমি আপনাকে এখানে দেখেছি এই মাঠে। আপনারও তো এটা মনে হয় যে যেভাবে লাশগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যান্ডব্যাগে নিয়ে যাওয়া হচ্ছে, আপনিও তো নিজের চোখের আন্দাজে গুনতে পারেন কতগুলো লাশ হতে পারে। এটা কি আপনার মনে হয় না? আচ্ছা, এই 6 দফা যে দাবিগুলো রয়েছে আপনাদের, এই দাবিগুলো যদি একটু বলতেন। এখন আমাদের দাবিগুলো, এখন প্রথম দাবি যে সঠিক মৃত্যু হয়েছে, সঠিক সংখ্যাটা দেওয়ার জন্য, এটা আমি জানি যে প্রথম দাবি হচ্ছে এটা। আর দ্বিতীয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে এখন আসে নাই। একটু পরে আমাদের যারা মানে কথা বলবে, মিডিয়ার সাথে কথা বলবে, অবশ্যই আমরা আমাদের দাবিগুলো জানি যে অরিজিনাল যে মৃত্যুর সংখ্যাটা ওইটা আমাদের দাবিগুলো আমরা সঠিকভাবে তুলে ধরবো। আপনারা এখানে অবস্থান করার আমি তো আপনাকে পূর্বে বলেছি, সেনাবাহিনী আসছে 2:30 থেকে 2টা নাগাদ এখানে অ্যাম্বুলেন্স আসছে। আমাদের সন্দেহ হয়েছিল এখান থেকে লাশ গুম হয়, মানে এটা আমাদের সন্দেহ হয়েছিল। সন্দেহের ভিডিও ছিল আমাদের কাছে, অ্যাম্বুলেন্স যেহেতু আছে আমাদের কাছে ভিডিও আছে। আমরা এখানে এসেছি, আমাদের ক্যাম্পাসটা, আমাদের যে ভাইয়েরা এখানে শহীদ হয়েছে, আমরা তাদেরকে শহীদ হিসেবে মানি এবং তারা শহীদ, আমরা তাদের লাশগুলোকে সেভ করার জন্য এখানে অবস্থান নিয়েছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি কথা বলছিলেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, তারা যেমনটি বলছিলেন তারা কিন্তু রাত থেকেই কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করছেন এবং